الحمد لله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا أحمده تعالى وأشكره جعل القرآن وتبيان وهدى ورحمة وبركة وبشرى للمسلمين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محبة সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الشاذدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إلى آخر آيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولا يوقر كبيرنا فليس منا رواه ابن ماجه أو كما قال النبي صلى الله عليه وسلم. الله أكبر بولو الله أكبر আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামেতে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামেতে সুখ নেমে আসে তুলনা হবে না হবে না হবে না সে নামের তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। আজকে আমরা যারা আসতে পারলাম বসতে পারলাম অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলামকে বিজয়ের লক্ষ্যে নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন আমাদের নবীকে পাঠানো হয়েছে চূড়ান্ত সর্বশেষ নবী হিসেবে, যার অন্যতম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা তথা মানুষের মধ্যে এটা পৌঁছে দেওয়া। এই পৌঁছে দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82 বার কাফির মুশরিকদের টার্গেটে পড়েছেন, কিন্তু তবুও কি তিনি পিছপা হয়েছেন? হন নাই। আমরাও দেখেছি এই বাংলাদেশে যখন এক শ্রেণীর রাম আর বামরা কোরআন নিয়ে আল্লাহ নিয়ে রাসূল নিয়ে সুন্নাহ নিয়ে কটূক্তি করেছে,
বাংলার তৌহিদি মুসলমান তখন তাকবীর দিয়েছে, আর দেখা গেছে ওই সমস্ত কাফিরের বাচ্চা, মুশরিকের বাচ্চারা দেশ থেকে পলায়ন করে বিদেশে চলে গেছে। বাংলাদেশের চূড়ান্ত এক দুশমন শত্রু ছিলেন, যার নাম ছিল তাসলিমা নাসরিন। তিনি বোরখার বিরুদ্ধাচরণ করেছিলেন। বাংলার তৌহিদি জনতা যখন আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সাথে যখন ধুমকার দিয়েছিলেন, এই তাসলিমা নাসরিন যে বোরখার বিরুদ্ধাচরণ করলেন, সেই বোরখা পরে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে পালিয়ে চলে গেছেন। বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, এই বাংলাদেশে ফাঁসিবাদী সরকার শেখ হাসিনা যখন ইসলামকে নিয়ে, আলিম উলামাকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে যখন বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত করেছে, ছাত্র জনতারা যখন হুঙ্কার দিয়েছে, শেখ হাসিনার মতো, ওবায়দুল কাদেরের মতো মানুষের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? এটা পালিয়ে যায়নি, এরা চুরি করে গেছে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কোরআনকে সফল করার লক্ষ্যে, পৃথিবীর মানুষগুলোকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, এই নবীজি 53 বছর বয়স পর্যন্ত অনেক কষ্ট করেছেন। নবীজির জীবনে অনেক কষ্ট এসেছে, নির্মম অত্যাচার করেছেন কাফির মুশরিকরা। এরকম অবস্থায় আপনার আমার নবী যখন সবচাইতে কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইলেন, মৃত্যুবরণ করলেন। এরপরে চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, এমন অবস্থায় আপনার আমার নবী বড় চিন্তিত হয়ে গেলেন। সবচাইতে কাছের দুইজন মানুষ যখন মৃত্যুবরণ করেছেন, আপনার আমার নবী ঠিক এমন সময় কাবার হাতেমে বসে কান্না করতেছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কান্না করছেন কেন? কি হয়েছে? আপনার আমার নবী বলেন, সাহাবী, আমি খবর পেয়েছি রে, হযরতে বেলালকে উত্তপ্ত গরম বালির উপরে শুইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হে সাহাবী, আমি খবর পেয়েছি হযরতে খাব্বাবকে চিৎ করে শুইয়া লোহার আঙ্গা গরম করে তার পিঠের মধ্যে সাকা দেওয়া হচ্ছে। হে সাহাবী, আমি খবর পেয়েছি হযরতে আম্মার বিন ইয়াসিরকে 2টি উটের সঙ্গে যখন 2টি পা বেঁধে দেওয়া হয়েছে, আম্মার বিন ইয়াসির যখন বান্দা অবস্থা 2টি উট 2 দিকে যায়, আম্মার বিন ইয়াসির সেখানে সিরিয়ে শাহাদাত বরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, 4টা ছেলে সন্তান দিয়েছেন, আবুল কাসিম, ইব্রাহিম, তৈয়ব, তাহের। এক এক করে সবগুলি ছেলে সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। হে সাহাবী, আমার নিজের নামের এত অপবাদ, তারা আমাকে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, আমি প্রতিবাদ করতে পারছি না রে সাহাবী। আজকে কান্না করা ছাড়া আমার কোনো উপায় নাই, এই জন্যই আমি কান্না করতেছি। এমন সময় সাহাবী লক্ষ্য করে দেখেন আপনার আমার নবীর মুখে হাসির ঝিলিক দেখা যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেই দেখলাম আপনি কান্না করতেছেন, কিন্তু এখনই আবার আপনার মুখের মধ্যে হাসি দেখা যায়, কারণ কি? আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবী, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। সাহাবীরে কেবলমাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিচ্ছেন, হে রাসূল, আপনাকে হাউজে কাউসার দিয়ে দেওয়া হয়েছে। ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, তাগিদ করে বলছেন অবশ্যই আপনাকে হাউজে কাউসার দেওয়া হয়েছে। সুতরাং আপনার রবকে খুশি করার জন্য আপনি 2টি কাজ করুন। 1 নাম্বার আপনি নামাজ পড়ুন, 2 নাম্বার কুরবানি করুন। আর আপনার যত শত্রু আছে, আপনার যত সমালোচক আছে, সবাই নির্বংশ লেজ কাটা আফতার বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
ইন্না আ'তাইনাকাল কাউসার, এই শব্দ দিলেন হে রাসূল আপনাকে অবশ্যই হাউজে কাউসার দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মধ্যে অনেকের চিন্তা হতে পারে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দিচ্ছে, পানি দিচ্ছে, নবীজির এক এক করে 3টা 4টা ছেলে সন্তান মৃত্যুবরণ করলেন, সাহাবীদের উপরে 180 মাইল বেগে বিপদ চলতেছে। শুধু তাই নয়, নবীজিকে পাগল বলছে, গুণক বলছে, জাদুকর বলছে, তারপরেও নবীজিকে প্রতিবাদ করার কোনো হিসাব নাই। কিন্তু নবীজি পানি দিয়ে কি করবেন? এই কথাটি আমাদের হয়তো বুঝে আসছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই কথাটার অপশন জানিয়ে দিয়েছেন। হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনাকে দিয়ে দেওয়া হয়েছে হাউজে কাউসার তথা পানি। এই পানির কত বড় গুরুত্ব, এই পানির যে কি দাম সেদিন আপনি বুঝতে পারবেন, যেদিন আপনি হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন, যেদিন জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, সূর্য মাথার উপর থেকে 13টি মুখ দ্বারা তাপ দিতে থাকবে, মানুষ আর কষ্ট সহ্য করতে পারবে না, সবাই পিপাসায় ক্লান্ত হয়ে যাবে, সবার মুখে একটা শব্দ উঠবে, পানি পানি পানি, পানি চাই পানি চাই। এই শব্দ যেদিন উঠবে সেদিন হাসরের ময়দানে কোথাও পানি পাওয়া যাবে না, শুধুমাত্র হাউজে কাউসারের পানি ব্যতীত। আর এই হাউজে কাউসারের পানি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো ব্যক্তি সেই দিন প্রচার করতে পারবে না, খাওয়াইতে পারবে না। আপনি নবী শুধু হাউজে কাউসারের পানি বিতরণ করতে পারবেন। সেদিন যদি কোনো ব্যক্তি এক পেয়ালা পানি পান করতে পারে, যতক্ষণ না পর্যন্ত হাসরের ময়দানের সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হচ্ছে, মানুষগুলি জান্নাত আর জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে আর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি ভালোভাবে শুনুন, আপনাকে 4টা ছেলে সন্তান দেওয়া হয়েছিল, এই 3টা বা 4টা ছেলে সন্তান পৃথিবী থেকে চলে এসেছে, সুতরাং আপনি হয়তোবা চিন্তিত আমার সন্তানগুলি সব চলে গেল, আপনি চিন্তা করেন না। আপনার সন্তানগুলিকে যে কয়েকটা কারণে নেওয়া হয়েছে, 1 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, হে নবী আপনি ভালোভাবে শুনুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, নবী হে আপনাকে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা হিসাবে পৃথিবীতে পাঠানো হয় নাই, আপনি কেবলমাত্র পুরুষের পিতা হিসাবে পৃথিবীতে গেছেন, কিন্তু প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা আপনি নন। এই কথাটা কুরআনুল কারীমে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এখন যদি এই ছেলে সন্তানগুলো বেঁচে থাকে, তাহলে কোরআনের আয়াত পরিবর্তন করা লাগবে কি লাগবে না? এই আয়াতগুলি যদি পরিবর্তন না করা হয়, তাহলে নবীজির ছেলে সন্তানগুলিকে অবশ্যই পৃথিবী থেকে বিদায় করতে হবে। এটা হলো 1 নাম্বার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যেন জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনার সন্তানগুলিকে মেরে ফেলার 2 নাম্বার কারণ যেটা, সেটা হলো এই পৃথিবীতে আমি লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছি, নবী আলাইহিস সালামকে পাঠিয়েছি, তাদের অনেকের সন্তানরাই নবী হয়েছে। আদম নবীর সন্তান শীষ নবী হয়েছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী হয়েছে, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী হয়েছে, দাউদ নবীর সন্তান সুলাইমান নবী হয়েছে। কিন্তু আপনি পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, আপনার সন্তান নবী হবে না, এইটা তো হতে পারে না। এই কথা মনে করে আপনার সাহাবীদের মধ্যে তথা আপনার উম্মতের মধ্যে এমন কিছু আবেগওয়ালা উম্মত থাকতে পারে যে আপনার সন্তানকে তারা গদ্দিনিশীন নবী বানায় নিবে। বলেন ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, অনেক দরবারের যখন পীর মারা যায়, আস্তে করে একটা সন্তান চেয়ারে বসে গদ্দিনিশীন পীর হয়ে যায়। নূর আমিন হোসেন পীরের বিরুদ্ধাচরণ করে না, কিন্তু যেটা হক কথা এটা বলতে হবে মুসলমান। এই যে আস্তে করে পীর মারা গেলে যে একটা সন্তান গদ্দিনিশীন পীর হয়, এইটা হারাম। ইসলামের খেলাফত, ইসলামের অবস্থান হচ্ছে পরামর্শের ভিত্তিতে চলবে। পীরের ছেলে পীর হবে, বাদশার ছেলে বাদশা হবে, রাজার ছেলে রাজা হবে, এইটা কখনো হতে পারে না। ইসলামের বিধান হলো পরামর্শ করে কাজ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি রাষ্ট্রনায়ক এবং
ফজরের নামাজ পড়াইতেছেন। এমন সময় আবুল লুলু নামক একজন মাজুসি তার নাভির কাছে ছুরি নিক্ষেপ করলেন। খুনজুরি নিক্ষেপ করে তাকে যখন স্টেবিং করলেন, রক্ত বাহির হইতেছে। হযরত ওমর নামাজের ইমামতি 1 রাকাত করেছিলেন, দ্বিতীয় রাকাত নামাজের ইমামতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, অনেক বিজ্ঞ চিকিৎসকরা চলে আসলেন। রক্ত কখনো থামাইতে পারে না, সবাই বললেন আর বাঁচানো সম্ভব নয়। এমন সময় রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ হযরত ওমরের ছেলে গিয়ে বলতেছেন, বাবা আপনি হয়তোবা পৃথিবীতে আর থাকবেন না বাবা, কিন্তু আপনি যে খেলাফতের দায়িত্ব পরিচালনা করছেন, এই খেলাফতের দায়িত্বটা একজনকে দিয়ে যান, নয়তোবা আমাকে দিয়ে যান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমি দিতে কাউকে পারবো না। সাহাবীদের মধ্যে যাকে যোগ্যতা সম্পূর্ণ মনে হবে তোমরা তাকে খেলাফতের খলিফা নিযুক্ত করে নিও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার বোনের কাছে, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান হাফসা তার বোন হচ্ছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, বোনকে ডেকে ডেকে বলছেন, রাগের বশে তো তোর আব্বা মারা যাচ্ছে, কিন্তু খেলাফতের দায়িত্ব কাকে দিচ্ছে না, যায় বুঝা আমারে যেন দিয়া দেয়। এবার হাফসা গিয়ে বলতেছেন, আব্বা উট বকরি মেষি দুম্বাগুলি যদি কোনো জায়গায় থাকে জঙ্গলার সাইডে, আর এই জঙ্গল থেকে যদি নেকড়ে বাঘ আসে, উট বকরি দুম্বাগুলিকে খাবার সম্ভাবনা আছে নাকি নাই? আপনার আমার নবীর বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কত জ্ঞানের সাথে বলতেছেন, অবশ্যই খেতে পারে। এবার আম্মাজান হাফসা বলতেছেন, আব্বা আপনি যে খেলাফতের দায়িত্ব পরিচালনা করছেন, এই যে মানুষের পাল, এটা কিন্তু উট বকরি দুম্বার চাইতে আরো বেশি মারাত্মক, বেশি ঝামেলা যুক্ত, সুতরাং এই দায়িত্বটা আপনি দিয়ে যান। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাহু লাহু হিফাজুদ্দিনাহু, অবশ্যই আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, ওমরের কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন বলতেন যে আমার মৃত্যুর পর আমার ছেলে রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে ওমর খেলাফতের দায়িত্ব পালন করবে, একজনও বিরুদ্ধাচরণ করতেন না। কিন্তু তিনি তা দিলেন না। কি বললেন? সাহাবীদের মধ্যে পরামর্শ করে যাকে যোগ্য মনে হবে তাকেই খেলাফতের আসনে বসায় দিবে। এর জন্য পীরের ছেলে পীর হবে, রাজার ছেলে রাজা হবে, এটা ইসলামে হারাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যেন জানাই দিচ্ছেন, হে রাসূল আপনি চিন্তা করেন না, এই জন্য আপনার ছেলেগুলোকে মৃত্যু দেওয়া হলো। আপনার সন্তানগুলিকে উঠিয়ে নেওয়ার 3 নাম্বার কারণ, হয়তোবা আপনি চিন্তা করতেছেন আপনার 3-4টি সন্তান যদি বেঁচে থাকতো, আপনাকে যারা পাগল বলছে, গুণক বলছে, ওই সমস্ত মানুষগুলির বিরুদ্ধাচারণ করতো, তাদের মুখাপেক্ষী হয়ে যেত, দাঁড়িয়ে যেত। হে রাসূল আপনি চিন্তা করেন না, আপনার এই 3-4টি সন্তান আবুল কাসেম, ইব্রাহিম, তৈয়ব, তাহের, এই 4টি সন্তানকে মৃত্যু দিতে পারে। এই 4টি সন্তানের পরিবর্তে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, রুহানি সন্তান আপনাকে দান করব। আর এই রুহানি সন্তানদের সামনে যদি কোনো ব্যক্তি, যদি কোনো কাফির, মুশরিক, নাস্তিক আল্লাহ নবী কুরআন সুন্নাহ নিয়ে কখনো বিরুদ্ধাচরণ করে, তারা জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি চিন্তা করেন না, আপনাকে যে সমস্ত মানুষ আজকে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, এই পাগল বলাটার কারণ আমি তাদের মধ্যে বিদ্যমান করে দেব। যখন এই সমস্ত মানুষ যখন প্রচার করতেছিল, এমন সময় হজের সময় মানুষ হজ করতে চলে এসেছে, আবু জেহেল হাজিদের তাবুতে গিয়ে গিয়ে বলতেছে, ওই যে কাবার হাতিমের ওখানে একজন পাগল আছে, সে কি বলবে তোমরা দেখবা না, কি বলবে তোমরা শুনবা না। মানুষ এবার পাগলের কথা শুনে চিন্তা করলো, পাগল তো দেখতে মজা লাগে, এখন যদি পাগল আসে বাচ্চারা দেখতে যায় না। এবার হাজী সাহেব গুন পাগল দেখার জন্য যখন কাবার হাতিমের কাছে আসলেন, দেখতেছেন আপনার আমার নবী কুরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করতেছে। বলুন আল্লাহু আকবার। আর রহমান সূরা যখন তেলাওয়াত করতেছেন, নবীজির কণ্ঠ নুরামিন হোসাইনের মতো ভাঙ্গা কণ্ঠ নয়,
ঠের মেরা কণ্ঠ নয়, নবীজির উপরে কোরআন নাজিল হয়। আর সেই ব্যক্তি যখন কোরআন পড়ে কত মজা। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যখন কোরআন পড়ে, আব্দুর রহমান আল-ওসি যখন কোরআন পড়ে যেন কোরআন নাজিল হয় এমনটাই মনে হয়। আর যখন সরাসরি মানুষগুলো দেখতেছেন নবীজি কোরআন পড়তেছেন, তারা যখন কান থেকে আঙ্গুলগুলি সরাই ফেললেন, দেখতেছেন এত সুন্দর বাণী কখনো শুনি নাই। সব মানুষগুলি মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। পাগল বলছে কিন্তু বিরুদ্ধাচরণ করেছেন কে? আল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, নবীজিকে পাগল বলার 3টা কারণ তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়েছে। 1 নাম্বার কারণ হলো এমনি। আজকে যদি মুরব্বী এখানে আছে, আমি বলতেছি ইনার দাড়ি নাই, দাড়ি কাটা। উনি বলতেছে আমার দাড়ি আছে, কেন বললেন? আমি বললাম এমনি, কারণ আমার সামনে এখন মাইক আছে, আমার মিডিয়া আছে, আমি যা বলবো তাই বলতে পারতেছি, কিন্তু ওনার তো কিছু নাই, প্রতিবাদ করতে পারতেছে না। এই জন্য আপনার আমার নবী যখন ইসলামের দাওয়াত পৌঁছাইতেছেন তারা পাগল বলতেছেন। 1 নাম্বার কারণটা কি? এমনি। 2 নাম্বার কারণ, আপনার আমার নবী এমন এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াতটা পৃথিবীতে দিচ্ছিলেন, যে সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৃথিবীর মানুষগুলো গাছ পূজা, মাছ পূজা, বিভিন্ন পূজার সাথে সম্পৃক্ত। কেউ আগুনের পূজা, কেউ পানির পূজা, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজার সাথে সম্পৃক্ত। আর এমন সময় আপনার আমার নবী একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ বলতে চাই, আজকে এই 5 বিবি জয়পুরহাটে মসজিদের ইমাম সাহেব যেই সমস্ত মানুষ 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, তাদেরকে যদি বলে বাবা এই যে পারবারটা কবিরাজ পাড়ায় বক্স বাজিয়ে গান করা হচ্ছে, চলো আমরা যাই বাধা দেই। 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা বলবে হুজুর নামাজ পড়ান, বেতন পান, ওখানে যায় ঝামেলা করার কি দরকার? ঠিক কি না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুসলমান দাবি করি, ইমানদার মুমিন দাবি করি, আমাদের বাক্য হলো নামাজ পড়ান, বেতন পান, যায় ঝামেলা করার প্রয়োজন নাই। অথচ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ বিভিন্ন পূজায় ব্যস্ত। আর সেই সময় আপনার আমার নবী একা বলতেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 2য় কারণ। নবীজি একা দাঁড়িয়েছেন, কিন্তু তার সাথে কোনো সমকক্ষ বা তার সহপাঠী ছিল না। 3 নম্বরে নবীজিকে পাগল বলার যেটা কারণ ছিল, আপনার আমার নবীর উপরে যখন উহি আসতেন তখন নবীজি একটু অস্বাভাবিক হয়ে যেতেন, গা ঘেমে যাইতেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন কোনো বাহন, উট বা ঘোড়ার উপরে থাকতেন, এমন সময় যদি উহি আসতো উট ঘোড়ার পাগুলি মাটির সাথে দেবে যাইতো, এরকম অবস্থান হয়ে যাইতেন। আর এইটা কাফির মুশরিকরা বুঝতে পারতো না, তারা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ আমার, নবীকে যদি চিনতে হয় আবু জেহেলের নজরে নবীকে চিনা যাবে না। নবীজিকে চিনতে হলে আবু বকরের নজর লাগবে। নবীজিকে যদি চিনতে হয় আবুল হাবের নজরে চিনা যাবে না। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের নজরে নবীকে চিনা যাবে না। নবীজিকে চিনতে হলে আল্লামা সাঈদীর নজর লাগবে। বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুগণ আমার, এই অবস্থানগুলো তারা বুঝতো না, এই জন্য তারা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। যেহেতু সময় স্বল্প, আমার আলোচনায় যেতে হবে, এজন্য আমি ছোট্ট করে এটা সমাপ্তি করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বরকে 2য় আয়াত যেটা জানানো হলো, হে রাসূল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবকে খুশি করার জন্য 2টা কাজ করুন। কারণ আপনার রব আপনাকে হাউজে কাউসার দিয়ে খুশি করেছেন। যে কথাগুলো বলা হলো এতক্ষণ পর্যন্ত, আপনি আপনার রবকে এখন খুশি করুন। এখানে যে ছোট্ট বাচ্চাগুলি আছে, এই বাচ্চাকে যদি আমি এখন বলি বাবা 1 বোতল পানি এনে দাও, কিন্তু যাইতে চাইবে না। কিন্তু যদি বলি বাবা এই যে একটা চকলেট আছে, চকলেট নাও, চকলেট খাইতে 1 বোতল পানি এনে দাও, যাবে কি যাবে না? এরকম খুশি হয়ে গেছে বাচ্চাটি, এই জন্য পানি এনে দিতে চায়। আপনার আমার নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম হাউজে কাউসার দিয়ে খুশি করলেন। আর সাথে সাথে বললেন 2টি কাজ করো তোমার রবকে খুশি করার জন্য, নামাজ পড়ো আর কুরবানি করো। আর 3 নাম্বার কথা হলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা বিরুদ্ধাচরণ করবে, আপনার যারা শত্রু হবে, তারা নির্বংশ লেজ কাটা আবতার। বলেন সুবহানাল্লাহ।